কাবুলের গভর্নর আমির আব্দুর রহমান একদা তার দাদা বাদশাহ দোস্ত মুহাম্মদ বৈরী শক্তি দ্বারা আক্রান্ত হন। এমতাবস্থায় তিনি বিন্দুমাত্র কালক্ষেপণ না করে আক্রমণকারী বাহিনীকে প্রতিহত ও সমুচিত শিক্ষা প্রদানের জন্য আপন পুত্রের নেতৃত্বে একদল সেনাবাহিনী প্রেরণ করেন। আজ কদিন ধরে তুমুল লড়াই চলছে, জয় পরাজয়ের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উভয় পক্ষই পূর্ণ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, কেউ কাউকে ছাড়বার পাত্র নয়। বাদশাহ দোস্ত মুহাম্মদ চরম উৎকণ্ঠা নিয়ে আপন মহলে পায়চারি করছেন। ময়দান থেকে বিজয়ের সংবাদ নিয়ে দূত আসবে এ আশায় তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসছে না। বাদশাহের উৎকণ্ঠার শেষ নেই। সময়ের তালে তালে তার উদ্বেগ পেরেশানিও যেন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। সবকিছুর বদলে বিজয়ের শুভ সংবাদটা যেন তার নিকট এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। 3 দিন হলো লড়াই শুরু হয়েছে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য বাদশাহ মহল থেকে বের হয়ে একটু সামনে অগ্রসর হয়েছেন। হঠাৎ দ্রুত ধাবমান এক অশ্বারোহী দূত নজরে পড়ল। সে বাদশাহের কাছাকাছি এসে বড়ই হতাশাব্যঞ্জক স্বরে বলল, বাদশাহ মহোদয়, শাহজাদার পরাজয় অত্যাসন্ন। তিনি সৈন্যদের নিয়ে পিছু হটছেন। পিছনে পিছনে ধাওয়া করে শত্রুবাহিনী এগিয়ে আসছে। তাদেরকে রুখে দাঁড়ানোর সাধ্য যেন কারও নেই। এ সংবাদে বাদশাহ দারুণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। পরাজয়ের তিক্ত গ্লানি ও পুত্রের অক্ষমতার স্মৃতি তার হৃদয় মনকে ব্যথাতুর করে তুলল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখানে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন। তাঁর আবেগভরা কণ্ঠে আর কথা ফুটে না। ভাবখানা এমন, দুঃখে ঘৃণায় তিনি যেন মাটিতে মিশতে পারলে বাঁচেন। অবশেষে ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে ওষ্ঠাধর কামড়াতে কামড়াতে বাসায় ফিরলেন। এরূপ দুঃখ সংবাদের জন্য বাদশাহ একদম প্রস্তুত ছিলেন না। এ সংবাদে তার অন্তর নিদারুণ নৈরাশ্য এবং বৃতৃষ্ণায় ভরে উঠল। এক পর্যায়ে তিনি স্ত্রীর নিকট সব ঘটনা খুলে বললেন। ঘটনা শুনে স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এ সংবাদ সত্য নয়, সম্পূর্ণ মিথ্যে। বাদশাহ বললেন, গোয়েন্দা রিপোর্ট কি মিথ্যা হতে পারে? তারা কি কখনো ভুল সংবাদ দেয়? এরূপ কথা তো জীবনেও কোনোদিন শুনিনি। তুমি কি বলতে চাচ্ছ? কিছুই আমার বুঝে আসছে না। হ্যাঁ, আমি যা বলেছি ঠিকই বলেছি। আপনার গোয়েন্দা রিপোর্ট শুধু অবাস্তবই নয়, ভিত্তিহীনও বটে। আমার পুত্র যুদ্ধের ময়দান থেকে পশ্চাদপসরণ করবে, পিছু হটবে, এ হতেই পারে না। এ এক অবিশ্বাস্য ও অবাস্তব কথা। অত্যন্ত দৃঢ়তার সাথে বাদশাহের স্ত্রী কথাগুলো বলে শেষ করল, কিন্তু স্ত্রীর কথা বাদশার মোটেও বিশ্বাস হলো না। তিনি তার কথায় কর্ণপাত না করে মহল থেকে বাইরে চলে এলেন। তার অস্থিরতা কমছে না কোনোভাবেই। পরবর্তী খবরের জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছেন তিনি। তখন রাত্রি প্রায় ভোর। এদিক ওদিক দু একটি পাখির কলকাকলি মৌনী রজনীর নিস্তব্ধতা ভাঙতে শুরু করেছে। সুষুপ্ত ধরণীবক্ষে ধীরে ধীরে ফিরে আসছে প্রাণচঞ্চল্য, কর্মপ্রেরণা ও সজীবতা। এমন সময় তার ধারণাকে সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত করে পুনরায় সংবাদ এলো। আগের দিনের সংবাদ সঠিক ছিল না। শাহজাদা যুদ্ধে জয়লাভ করেছেন। নতুন সংবাদ শুনে এক অনির্বচনীয় আনন্দে বাদশার অন্তর ভরে উঠল। এক মুহূর্তে সমস্ত কষ্টক্লেশ ধুয়ে মুছে কোথায় যেন উড়ে গেল। মনে হলো কে যেন তাকে দোজখের অন্ধকার হতে টেনে তুলে বেহেশতের আলোর সন্ধানে নিয়ে যাচ্ছে। কে যেন মুক্তির মধুর আহ্বান কর্ণকুহরে ঢুকিয়ে ক্ষণে ক্ষণে তার অন্তর সঞ্জীবনী সুধায় ভরে দিচ্ছে। আজ সমগ্র বিশ্ব সংসার হঠাৎ এক নতুন মনোহর রূপ ধারণ করে তার দুনয়ন যেন ধন্য করছে। এ সংবাদ বাদশাহের স্ত্রীকে শোনানো হলে তিনিও আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে সিজদায় অবনত হলেন। প্রিয় শ্রোতা, ঘটনা এখানেই শেষ নয়। ঘটনার পরবর্তী অংশটুকু আরও চমকপ্রদ ও শিক্ষণীয়। তাহলে চলুন শিক্ষা গ্রহণ ও আমলের সুতীব্র বাসনা নিয়ে আমরা সামনে অগ্রসর হই। বেগমের কথা সত্য বলে প্রমাণিত হওয়ার পর বাদশার মনে বড় কৌতূহল দেখা দিল। তিনি ভাবলেন, একজন মহিলা কিভাবে এতটা দৃঢ়তার সাথে বলতে পারল যে তার পুত্র পিছু হটেনি, হটতে পারে না। সে তো কোনো নবী রাসূল নন যে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে সঠিক সংবাদ জানিয়ে দিবেন। তাহলে ঘটনা কি? রহস্য কি? যে করেই হোক এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। এ মর্ম আমাকে জানতেই হবে। বাদশাহ বেগমের কাছে বসে বললেন, বেগম সাহেবা, তুমি কিভাবে বুঝতে পারলে যে শাহজাদা পরাজয় বরণ করেনি? তোমার নিকট এমন কি প্রমাণ ছিল যার দ্বারা এতটা মজবুতির সাথে তুমি উক্ত দাবি করতে পেরেছ এবং আমার দক্ষ গোয়েন্দার রিপোর্টকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছ? বেগম বললেন, ব্যাপার আসলে তেমন কিছুই নয়, তবে এতটুকু যে মহান রাব্বুল আলামিন
আমার ইজ্জত রক্ষা করেছেন। আপনি যা জানতে চেয়েছেন তা একটা গোপন রহস্যের ব্যাপার, যা আমি কখনো প্রকাশ করিনি এবং এখনও প্রকাশ করতে চাই না। সুতরাং এ ব্যাপারে আমাকে ক্ষমা করবেন। বাদশাহ বললেন, বেগম, রহস্য যত গোপনই হোক না কেন, আমার কাছে তা বলতেই হবে। এ আমার কৌতূহল। তুমি যতক্ষণ আমার নিকট এ ব্যাপারে খুলে বর্ণনা না দিবে ততক্ষণ আমার অন্তর স্থির হবে না। সুতরাং দেরি না করে বলে ফেলো। বেগম সাহেবা এ বিষয়টিকে বিভিন্ন উপায়ে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু বাদশাহ এ ব্যাপারে নাছোড়বান্দা। ফলে বেগমকে অবশেষে সবকিছু খুলে বলতেই হলো। তিনি বললেন, এই ছেলে যখন আমার গর্ভে আসে তখন থেকেই আমি একটি বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছি। তা হলো, আমার পেটে কোনো হারাম তো দূরের কথা, কোনো সন্দেহযুক্ত খাবারও যেন না যায়। কারণ আমার জানা ছিল যে হালাল খাবার দ্বারা উত্তম চরিত্র গঠন হয়, আর হারাম খাবার দ্বারা চরিত্র ধ্বংস হয়। এই ছেলে আমার গর্ভে থাকাকালীন আমি এমন কোনো খাবার গ্রহণ করিনি যা হারাম হওয়ার ব্যাপারে সামান্য সন্দেহ পর্যন্ত হতে পারে। সুতরাং আল্লাহর ওপর ভরসা করে আমি নিশ্চিত ছিলাম যে তার চরিত্র ভালো হবে, আখলাক সুন্দর হবে। আর উত্তম চরিত্রের দাবি হলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করা, পিছু হটা নয়। অপরদিকে অসৎ চরিত্রের লক্ষণ হলো যুদ্ধের ময়দানে অবস্থা বেগতিক দেখলে জীবন বাঁচিয়ে পালিয়ে আসা, পশ্চাদপসরণ করা, শাহাদাত বরণ নয়। তাই আমার এরূপ বিশ্বাস জন্মেছিল যে শাহজাদা শহীদ হয়ে যেতে পারে, শত্রুপক্ষের অস্ত্রের আঘাতে খণ্ড বিখণ্ড হতে পারে, কিন্তু পিছু হটতে পারে না। শুধু তাই নয়, শাহজাদার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি কোনো সন্দেহযুক্ত খাবার গ্রহণ করিনি, যাতে আমার স্তনের দুধ তার দেহে কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলতে না পারে। তাছাড়া যখন আমি তাকে দুধ পান করাতাম তখন অজু করে 2 রাকাত নামাজ পড়ে নিতাম, যেন তার আখলাক চরিত্র খুবই উন্নত হয়। এজন্যই আমি অত্যন্ত দৃঢ়তার সাথে আপনার গোয়েন্দা রিপোর্টকে মিথ্যা বলতে পেরেছি। মুহতারাম বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন, ঘটনাটি কতই না শিক্ষামূলক। অনেক মায়েরা সন্তানের চরিত্রহীনতার অভিযোগ করেন, তার বদ আখলাকের জন্য কেঁদে কেটে মরেন, কিন্তু তারা জানে না যে এজন্য মূলত তারাই দায়ী। যদি তারা খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্ক হতেন, হারাম ও সন্দেহযুক্ত খাবার থেকে দূরে থাকতেন, সন্তান গর্ভে ধারণ করে যাবতীয় অন্যায় কর্ম যেমন গীবত, শেকায়েত, মিথ্যা, পরনিন্দা, ঝগড়া, ফাসাদ, বাদ্যযন্ত্র, পর্দাহীনতা ইত্যাদি থেকে বিরত থাকতেন, ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগী হতেন, তাহাজ্জুদ নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতেন, জিকির, আজকার, তিলাওয়াত নিয়মিত করতেন, তাহলে সন্তানের চরিত্রহীনতার ব্যাপারে অভিযোগ করার সুযোগ থাকতো না, এ কথা নিশ্চিত করেই বলা যায়। কেননা একজন আদর্শ মাই জন্ম দিতে পারে নেককার, পরহেজগার ও খোদাভীরু সন্তানের। সকল মা বোনেরা যদি আলোচ্য ঘটনার শিক্ষণীয় দিকটি নিজের জীবনে বাস্তবায়ন করতেন, তবে কি পৃথিবীর পরিবেশটা অন্যরকম হতো না? সমাজে অসৎ লোকের সংখ্যা কম হতো না? সৎ, চরিত্রবান ও নিষ্ঠাবান লোকের সংখ্যা বৃদ্ধি পেত না? আল্লাহ তাআলা সম্মানিতা মা বোনদের এ সহজ সুন্দর সত্য কথাটি বুঝে তদানুযায়ী আমল করার তৌফিক নসিব করুন। আমিন।